আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় 4 থেকে 5 মাস বলে আসছি যে আমাদের মার্কেট সাইডওয়েজে আছে এবং লো ভলিউম, লো টার্নওভার, লো ভলাটিলিটি। আমাদের ভলাটিলিটি হচ্ছে একটা মার্কেট ইন্ডেক্সের অথবা ইন্ডিভিজুয়াল স্টক বা ইউনিটের প্রাইস উপরের দিকে যাওয়ার এবং নিচের দিকে আসার, নিচের দিকে উপরের দিকে যাওয়ার অথবা নিচের দিকে আসার ক্ষমতাটাকেই বলা হচ্ছে ভলাটিলিটি। গত এই গেল সপ্তাহের সর্বশেষ ক্লোজিং প্রাইসে আমরা দেখলাম যে সেই যে একটা রেঞ্জের ভিতরে ছিল সেই রেঞ্জটাকে ভেঙেছে, এটা ক্রস ডাউন হয়েছে। তা এমনিতেই আমরা গত সপ্তাহে ভোলাটিলিটিটাকে বোঝানোর জন্য আমরা বলেছিলাম যে এটা ব্যবহার করা হয় বলিঞ্জার ব্যান্ডকে। এই বলিঞ্জার ব্যান্ডের একটা ফাংশন হচ্ছে, অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটা হচ্ছে উল্লেখযোগ্য যেটা সংকুচিত হবে এবং সম্প্রসারিত হবে। এবং সম্প্রসারণের ক্ষেত্রে আমরা আর বলেছিলাম যে আওয়ারলি চার্টে যে মার্কেট তখন পর্যন্ত আপট্রেন্ড আছে এবং এই ব্ল্যাক চ্যানেলটা ভাঙলে পরে বোঝা যাবে যে মার্কেটের শক্তি আছে, ভোলাটিলিটি আছে। এখন মার্কেট দেখা গেল যে ভোলাটিলিটি যে লো ছিল সেটা আবরণ ভেদ করে বের হয়ে আসছে, কিন্তু সেটা উপরের দিকে হয় নাই, যেমনটা আমরা দেখলাম একটু আগে যে চ্যানেলটা উপরের দিকে ভাঙতে পারে নাই, বরঞ্চ নিচের দিকে চলে আসছে। অর্থাৎ ভোলাটিলিটি নেগেটিভ সাইডে, ডাউন সাইডে বাড়ছে। এখন আমাদের একটা সাইকোলজি ফিলোসফি আছে, সেটা হলো যে লং অ্যাকুমুলেশন এবং অ্যাকুমুলেশন অথবা ডিস্ট্রিবিউশনের পরে মার্কেট ইন্ডেক্স বা ইন্ডিভিজুয়াল স্টক অথবা সেক্টরাল চার্টেও সেটার চলাচলটা বড় হয়। রেঞ্জ যখন ভেঙে যায় তখন এটা একটা বড় মুভমেন্ট হয়। এটাকেই এটা কোনো রুলস না, তারপরেও আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস প্র্যাকটিস করি আমরা এটাকে মোটামুটিভাবে একটা রুল এর মতোই, আইনের মতোই ধরে রেখেছি। তো আমরা উদাহরণ হিসাবে দেখতে পারি যে মন্নু সিরামিক আমরা উইকলি চার্টে আছি, এই যেখানে রেড যে রেঞ্জটা দেখানো আছে বক্সের ভিতরে, এটা কিন্তু একটা অ্যাকুমুলেশন ছিল। অ্যাকুমুলেশনের পরে একটা বড় মুভ হয়েছে এবং দেখা যায় যে অ্যাকুমুলেশনটা যখন ভাঙলো তখন সেখানে একটা অ্যাকুমুলেশনটা যখন ভাঙলো সেখানে একটা প্রাইস গ্যাপ আছে, যেটাকে আমরা ব্রেকওয়ে গ্যাপ বলি। এটাও একটা ক্লু যে বড় মুভমেন্টে মার্কেট যেতে পারে। তো এছাড়াও আমরা জিএসসিএলটাকে দেখতে পারি, এটা বুলিশ ছিল। তো জিএসসিএল এর আমরা দেখি যে এখানে একটা অ্যাকুমুলেশন জোন ছিল, এই অ্যাকুমুলেশন জোনটা যখন ক্রস ডাউন হয়ে গেল লাইক আওয়ার বর্তমানের ডিএসসি এক্স, এটা ক্রস ডাউন হয়েছে, এটাও ক্রস ডাউনই হয়েছিল। তো তারপরে একটা ভালো মুভমেন্ট ছিল ডাউন সাইডে। তার মানে
মোটামুটিভাবে একটা বড় সড়ো রকমের মুভমেন্ট হয়েই থাকে ব্রেক আউট অথবা ব্রেক ডাউনের পরে ফ্রম অ্যাকুমুলেশন অথবা ডিস্ট্রিবিউশন জোন। এটা যেহেতু নিচের দিকে এসেছে, এই জোনটা ছিল ডিস্ট্রিবিউশন জোন। তাহলে আমরা ব্যাক করি ডিএসসি এক্সে, যে আমাদের একটা ফিলোসফি আছে যে যখন রেঞ্জ বা অ্যাকুমুলেশন এখানে ডিস্ট্রিবিউশন জোনকে ভাঙলো, তাহলে একটা বড় সড়ো রকমের ডাউন হইতে পারে। আর এমনিতেই অনেক আগেই আমরা বলে রেখেছিলাম যে এখানে অক্টোবর গত বছর অক্টোবর মাসে একটা ভালো সাপোর্ট চ্যানেলে সাপোর্ট পেয়েছিল। তারপরে তখন আমরা বলেছিলাম যে এটা কোনো বটম না, এটা এখান থেকে একটা কাউন্টার ট্রেন্ড হতে পারে, বটমটা আরও নিচে আছে। এবং আমরা বলেছিলাম যে এখানে 100% ফিবোনাসি লেভেলে 100% ফিবোনাসি লেভেলে হইতে পারে। এইখানে না আসা পর্যন্ত আমরা বড় সড়ো রকমের মুভমেন্ট নাও পাইতে পারি। তো এখানে তাহলে আমাদের সেই আগেরই কথা 4800 পর্যন্ত এখানে একটা ভালো সাপোর্ট আছে, যেখান থেকে আমরা একটা ভালো ট্রেডিং সাকসেসফুল ট্রেডিং অপরচুনিটি পেতে পারি। এর আগেও নানান ধরনের আপ ডাউন হবে এবং সুইং হবে, তো সেইগুলা খুব ভালো ট্রেডিং অপরচুনিটি হওয়ার সম্ভাবনা কম আছে। তো আমরা দেখি যে সেই জায়গাগুলা কোথায় যেখান থেকে সুইংগুলা হতে পারে। তো আমরা প্রথমেই রিভার্স ফিবোনাসি লেভেল থেকে দেখতে পারি যে এখানে 161-এ আবার অ্যারাউন্ড 5000-এ একটা লেভেল আছে, আর এখানে 4935 একটা লেভেল আছে, যেখান থেকে একটা বাউন্স বা সুইং হইতে পারে। এখান থেকে আমরা আরেকটু দেখি, তাহলে 100% ফিবোনাসি লেভেলে আমরা দেখছি যে এটা অ্যারাউন্ড 5000, এই জায়গাটা খুবই একটা শক্তিশালী জায়গা, যেখান থেকে একটা সুইং হতে পারে। এছাড়াও আমরা দেখি যে আরও ছোট টাইম ফ্রেমে এ বি সি, তার মানে 200% ফিবোনাসি লেভেলেও এখানেও দেখতে পাচ্ছি যে অ্যারাউন্ড 5000-এর কাছাকাছি একটা ভালো সাপোর্ট থাকতে পারে। এছাড়া আমাদের যেটা ডাবল বটম আছে ইমিডিয়েট, এই ডাবল বটমটা হলো অ্যাপ্রক্সিমেটলি 4890, এক্স্যাক্টলি হচ্ছে 4890 ধরো। এই 4890-এর দিকেও একটা ডাবল বটমে ভালো একটা সুইং হওয়ার সম্ভাবনা আছে। তো এই লেভেলগুলো আমরা অবজার্ভ করতে পারি। তাহলে মূল কথা যে বটম লাইন, আগামী সপ্তাহে মার্কেট বেয়ারিশ থাকার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আমরা সাবধানের সাথে ট্রেড করি। আর যে সমস্ত সুইংয়ের কথা বললাম, এখানে বড় সড়ো রকমের আমরা কাউন্টার ট্রেন্ড পাবো না, বাট আমরা যারা বিক্রি করতে পারি নাই, এখানে হয়তো সেলিং অপরচুনিটি আবার আসতে পারে। প্রতিটা সুইংই এক একটা সেলিং অপরচুনিটি হবে, সেল করার সুযোগ হবে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।